do you remember any incident or any advice or something that happened with you that brought a lot of positive change in your life? When you're speaking of positive changes, like one very positive change was when the COVID hit. Okay. So এই প্রথম মনে হয় কেউ বললো পজিটিভ চেঞ্জ ডিউরিং দ্য কোভিড। সো আমার কাছে মনে হয় যে কোভিড তো হিট করলো হচ্ছে মার্চের এন্ডে 2020 এন্ড আমরা তখন জিন্দাবাদ চালাচ্ছি। তো দর্শক সবাইকে স্বাগতম জানাই ফিট এলিগেন্স প্রেজেন্টস দি ডনসামদানি শো। আজকে আমাদের সাথে এমন একজন মানুষ আছে যাকে আমি ট্রুলি রেসপেক্ট করি, ভালোবাসি। সামওয়ান হু হ্যাজ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং ফর মাল্টিন্যাশনালস, ওয়ার্কিং ফর লোকালস, ওয়ার্কিং অ্যাক্রস ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ, working for marketing, working for startups, and now is a advisor for different startups. বিভিন্ন ধরনের সংগঠন সমিতির সাথে তিনি জড়িত এবং হি ইজ অ্যান অ্যাসপিরেশন অ্যান্ড ইন্সপিরেশন ফর অল অফ আস। হি ইজ আ ভেরি বিগ ইন্সপিরেশন ফর মি পার্সোনালি। উই হ্যাভ নান আদার দেন দি গ্রেট Zeeshan Kingshuk Huq with us. থ্যাংক ইউ সো মাচ ডন। কেমন আছেন ভাইয়া? আই এম ফ্ল্যাটার্ড, এত সুন্দর করে এত বড় করে ভূমিকা দিলা। একটা কথাও কিন্তু মিথ্যা না, তাই না? অ্যাবসলিউটলি। So can't deny. How does it feel? I mean, you know, working for so long in so many different industries, under so many different capacities, so many different kind of people reported to you. How does it feel? I feel very enriched. Okay, that's a very good word. I feel very I'm very thankful for the rewarding experiences I've been. I don't have many regrets. Career এখান থেকে ওইখানে যাওয়া, I have only few regrets, and I don't mention about the regrets. The idea is to learn from your regrets and then move on. But আমার মনে হয় এই এক জীবনে একটা মানুষের যে পরিমাণ ভালোবাসা পাওয়া যায়, যে পরিমাণ শ্রদ্ধা, রেসপেক্ট যেটা তুমি বললে, এটা পাওয়া যায়, এটা অনেক বড় পাওয়া। তার চেয়ে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে মেবি I could make some differences for the brands, for the customers/consumers, and for some companies definitely. I think that is the ability to actually bring positive changes is the biggest reward you can get from a longer career. Okay. What would you say, do you remember any incident or any advice or something that happened with you that brought a lot of positive change in your life? When you're speaking of positive changes, like one very positive change was when the COVID hit. Okay. So এই প্রথম মনে হয় কেউ বললো পজিটিভ চেঞ্জ ডিউরিং দ্য কোভিড। সো আমার কাছে মনে হয় যে কোভিড তো হিট করলো হচ্ছে মার্চের এন্ডে 2020 এন্ড আমরা তখন জিন্দাবাদ চালাচ্ছি, এন্ড তখন সারা দেশ কারফিউ হয়ে গেল, রাইট? 25 তারিখ থেকে কারফিউ হয়ে গেল। কারফিউ হওয়ার পরে তো সব কিছু বন্ধ, আমরা তখন ব্যবসা কীভাবে চালাবো? And obviously just like any other startup, everyone was saying যে আমরা কাট ডাউন করি, কস্ট কাট ডাউন করি, সবার অপারেশনস কাট ডাউন, ব্যবসা কাট ডাউন, কস্ট কাট ডাউন। অ্যান্ড উই ওয়ার থিঙ্কিং কীভাবে এটাকে হ্যান্ডেল করা যায়। সো মি বিং পার্ট অফ দ্য বোর্ড as well as me being part of the management. So for me it's a dual hatting role, and I have to think about both the ends. অনেক চিন্তা ভাবনার পরে thankfully the board and us, we all agreed, and end of April we send out a note to all of the employees in Zindabad that until September, which means 6 মাসের মতো, সেপ্টেম্বর পর্যন্ত জিন্দাবাদ থেকে করোনার কারণে কারো চাকরি যাবে না এবং কারো বেতন কাটা হবে না। ওকে, সেন্ডিং দ্যাট অ্যাসুরেন্স। ইয়েস, হ্যাঁ বোনাস দিতে পারবো না, হ্যাঁ ইনসেন্টিভ দিতে পারবো না, কোনো ইনক্রিমেন্ট দিতে পারবো না, রাইট, এবং কোনো রিপ্লেসমেন্ট করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট মাসে যেটা বাসায় নিয়ে যেতা
এটা গ্যারান্টিড, অ্যাটলিস্ট করোনার কারণে কিছু হবে না। পারফরমেন্স খারাপ ইজ ডিফারেন্ট থিং, বাট করোনার কারণে কিছু হবে না। সো ইফ ইউ রিমেম্বার ওই সময় ছিল রোজার সময়, অ্যান্ড রোজার সময় মানুষরা আমরা কি করতাম, সো দেন উই থট যে মানে ওই সময়টা কি হতো যে সবাই ইফতার করে তারপরে হয়তো মিটিং কন্টিনিউ করতো, কারণ মাত্র তখন আমরা জুম শিখছি, উই ডোন্ট নো হাউ টু ম্যানেজ দ্য অনলাইন ভার্সেস, হ্যাঁ ইউনো মানে সারাদিনই মিটিং করতেছি, এরকম একটা ব্যাপার। সো আমার খালি একটা রিকোয়েস্ট ছিল টিমের কাছে যে আমাদের মান্থলি যে লস বা যেটাকে আমরা আমাদের ভাষায় বার্ন বলি, বার্ন বাড়াইতে পারবো না, এটা কমাইতে হবে। হাউ ডু উই হ্যান্ডেল দ্যাট? তো তার মানে বিজনেসকে রিস্ট্র্যাটেজাইজ করতে হবে, পিভট করতে হবে, এটসেট্রা এটসেট্রা। রাইট। সো দ্য রমজানে ধরো ইফতারের পরে জুম মিটিং শুরু হয়েছে, ঈশার টাইম হয়ে গেছে, ঈশার নামাজ পড়তে চলে যাচ্ছে, আমি শেষ পর্যন্ত ভাই আমি তারাবিতে গেলাম, আমরা ক্ষমা দাও, মানে স্টপ করো, কালকে আমরা করব। চলে গেলাম, আমি চলে গিয়ে তারাবি পরে রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছি। সেহরির সময় উঠে দেখি জুমে তখনও মিটিং চলতেছে, ওই মিটিংয়ে চলছে, লোকজন স্টিল মিটিং করে। And it took the team about a week of this. Everyone was gung-ho. Everyone has put their mind and time and efforts and everything into it. Everyone knew that it's a war. So in a war, জিততে হলে একসাথে জিততে হবে। Right. So everyone worked together in pivoting the business and redoing the whole business. যে ঠিক আছে, যে কর্পোরেট আগে কথার কথা এক্স আইটেম কিন্তু তাকে লেটস সে টিস্যু বক্স, কিন্তু সে কর্পোরেটকে কিভাবে আমি মাস্ক দিতে পারি, মাস্ক কোত্থেকে আনতে পারি, সোর্সিংটা কি হবে, আমার এই মুহূর্তে কোন আউটলেট চালু আছে, তাহলে শুধুমাত্র রিটেল মুদির দোকান চালু আছে, তাহলে মুদির দোকানকে কি আমরা সার্ভ করতে পারি কিনা কোনোভাবে। মানে আমার এরকমও হয়েছে যে আমি নিজে গাড়ি চালিয়ে, আমার ওয়্যারহাউসের ম্যানেজার নিজে গাড়ি চালিয়ে গিয়ে ডেলিভারি দিচ্ছি ওই সময়টায়, অ্যান্ড আমরা করছি, বাট দ্য টিম ডিড ইট, অ্যান্ড এভরি সিঙ্গল ডে ফর অ্যাবাউট আ উইক দে ওয়ার্ক পিভটিং, অ্যান্ড দেন নেক্সট 2 weeks they continued on that change. Amazing result. And we ended up, alhamdulillah, আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে গিয়ে ধরা খেলাম, মার্চে পড়ে গেল, এপ্রিলে আরেকটু পড়লো, মে থেকে আবার বাউন্স করা শুরু করলো, বাই জুলাই উই ক্রস জানুয়ারি সেলস, alhamdulillah. So I think that's one indication and a beautiful story which told me, at least personally, that if you go back to your team, যে আমার সাথে একটু থাকি, যুদ্ধটা একসাথে করি, টিম ফেল করবে না, সে তোমার সাথে থাকবে। So that is the biggest learning I give from this story. Yep. You can say that. When you talk about team, is there any trick or any tips that you can tell us how you can become a better team manager? Because I personally struggle with this. আমার মনে হয় ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে টিমের রিক্রুটমেন্টটা ভালো রিক্রুট করতে হবে। তুমি যদি আসলে ফিল্টারিংটা ওইখানে করে ফেলতে পারো। সো আই হেভিলি রিলাই অন রেফারেন্সেস। এনি টাইম যখনই লোক লাগবে, আই উইল কল আপ পিপল লাইক ডন অর এক্স ওয়াই জেড অর মাই এক্সিস্টিং টিম মেম্বার্স। আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অফ ইউ কলিং মি। সো আইডিয়া হচ্ছে যে সম্ভাবনা মানুষের কাছ থেকে, অ্যান্ড স্পেশালি নিজের টিম মেম্বাররা যদি আরও টিম মেম্বার আনে, তখন দে অলরেডি নো যে কোম্পানিতে কি হয় না হয়। নো কোম্পানি ইজ পারফেক্ট, মানে ইভেন ইফ ইউ গো টু অল দ্য এমএনসিস অ্যান্ড এভরিথিং, নো কোম্পানি ইজ পারফেক্ট, but every company's imperfection makes the whole thing more perfect. Right. Now the person who is in the company, he already knows the culture, knows the deliverables needed, knows the role, knows who can be fitted and who cannot be fitted, and accordingly he can recommend someone. So I heavily depend on references. And next is obviously I try to understand যে ছেলেটা বা মেয়েটা আসতেছে তার কালচারাল ফিটনেস, যে নিউ কোম্পানি, উইথ নিউ কোম্পানি ফিট করবে কিনা, মানে আমার কোম্পানিতে তার রেস্ট অফ দ্য টিমের সাথে মিলবে কিনা। অ্যান্ড থার্ডলি হচ্ছে ওয়েদার শি অর হি হ্যাজ ইট ইন হিম অর হার, যে আমি করবো, আমি পারবো, এইটা নিয়ে কখনো টেনশন নেই। মানে এমজিএইচ গ্রুপে আমার খুব প্রিয় বড় ভাই আছেন মুস্তাফিজ ভাই, মানে ধরেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পাশ করা একটা লোক, একটা কি বলে লজিস্টিক্স কোম্পানির $70 million বিজনেস দেখতেছে, তাও পাকিস্তানে বসে। সো ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। উই হ্যাভ সিন সেলিব্রেটেড ব্যাংক সিইওস হু আর অ্যাকচুয়ালি সিম্পলি থেকে কি বলে, come from a banking education, not at all, মানে ইংরেজিতে মাস্টার্স পাশ করা মানুষ, তিনি ব্যাংক সেলিব্রেটেড ব্যাংকার,
So it really doesn't matter. All it matters is whether you have to you're have sure. that drive. Yeah. So আমার কাছে এই তিনটা মেইন, এই তিনটা দেখার পরে যে মানুষটা টিমে আসে, then তো obviously you need to give him or her the boundaries, tell him what to do and what not to do, and then you have to rely on him. So it's like I love people who play like Sachin Tendulkar, who knows the grammar, but can also play edik Outside shedik. it, Yeah. প্রিয় দর্শক, হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য শো। শোর কি পয়েন্টসগুলো নিয়ে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। বেস্ট কমেন্ট উড উইন আ 2000 টাকা গিফট ভাউচার ফ্রম ফিট এলিগেন্স। Don't miss on this opportunity. Take care. One of the complaints that we see that many executives, many top management people are doing to me, আমাকে দেখলে বলে আরে পোলাপানদের মধ্যে ড্রাইভ মিসিং, হ্যাঁ, ওনারশিপ মিসিং, এভাবে বলে। What do you think it's true, or how can people enhance or be more driven? It is true.